নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজকে আমি তোমাদের চাট মশলার একটি সুন্দর রেসিপি করে দেখাবো। চটপটি খাবারে আমরা সবাই কিন্তু চাট মশলার ব্যবহার করে থাকি, তন্দুরি জাতীয় খাবারেও কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। এখানে আমি জিরের পরিমাণটা আমি যতটা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। জিরে নিলাম, এটা হচ্ছে ধনে নিয়েছি, মৌরি নিয়েছি আর গোটা গোলমরিচ নিয়েছি। দু চামচ মতন প্রথমে আমি জিরের পরিমাণ দেখিয়ে দিচ্ছি। রেশিওটা তোমরা বুঝে নিও, 2 চামচ জিরে হলে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোলমরিচ, আর 1 থেকে 1.5 চামচ মৌরি নেব আমি। এইভাবে রেশিওটা তোমরা পরিমাণ মতন করে নেবে। আমি কিন্তু আজকে 6 চামচ জিরে নিয়েছি, 3 চামচ ধনে নিয়েছি, 3 চামচ গোলমরিচ নিয়েছি আর 4 থেকে 4.5 চামচ আমি কিন্তু মৌরি নিয়েছি। এবার শুকনো খোলায় সমস্ত পরিমাণের যে গোটা মশলাগুলো যেগুলো আছে একটু নাড়িয়ে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা অবশ্যই কমিয়ে নেবে। হালকা তাপে এই গোটা মশলাগুলোকে একটু এপিট ওপিট করে একটু ভেজে নাও। শুকনো খোলায় আমরা যেভাবে ভাজি সেভাবে করে ভেজে নেবে। আর একদম শেষে কিন্তু আমি গোলমরিচগুলো মিশিয়ে দিলাম। যখন আমার শুকনো খোলায় গরম হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু গ্রাইন্ডারে দিয়ে এর একটা পেস্ট করে নেব। গ্রাইন্ডারে আমি এখন দিয়ে দিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখনো কিন্তু পুরোপুরি হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। আবারও একটু গ্রাইন্ড করে নিলাম। এবার কিন্তু অনেকটাই হয়ে এসছে। তখন আমি 1 চামচ কালা নমক বা বিট নুন মিশিয়ে দিলাম, 2 চামচ আমচুর পাউডার মিশিয়ে দিচ্ছি। আবার একটু গ্রাইন্ড করে নেব আমি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও গ্রাইন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এভাবে বারে বারে গ্রাইন্ড করলে কি হবে, মশলাগুলো খুব ভালো করে কিন্তু মিশে যাবে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। 1/4 চামচ হিং মিশিয়ে দিলাম। এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি আবারও একটু মিক্সারটাকে একটু গ্রাইন্ড করে নেব। এবার একটা সিভি ভালো করে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। মোটা দানাগুলো পড়ে থাকবে সেগুলোকে কিন্তু আমি আবারও কিন্তু পেস্ট করে নেব। এই যে তলানি যেটা পড়ে থাকছে আমি কিন্তু আবারও পেস্ট করে নিচ্ছি। আমার কিন্তু চাট মশলা রেডি হয়ে গেছে। এরকম দারুণ সুন্দর সুন্দর রেসিপি তোমরা দেখতে চাইলে সুতাপাস কিচেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবে সবাই। কিন্তু তোমরা আমার এই যে সুন্দর সুন্দর রেসিপিগুলো